এত বড় হাসপাতালে রাতে এক্স-রে হয় না। আমার জানা ছিল না মেমারি হাসপাতালে চিকিৎসা করাতে এসে এমনই মন্তব্য রাজ্যের মন্ত্রীর। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এমনই মন্তব্য করলেন। বিরোধীরা নয়, এবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে গুরুতর অভিযোগ রাজ্যেরই মন্ত্রী। জানা গেছে মঙ্গলবার সকালে শৌচাগার থেকে বেরোনোর সময় পড়ে গিয়ে তার ডান পায়ে আঙ্গুলে চোট লাগে। সন্ধ্যায় ব্যথা বাড়ে, চিকিৎসার জন্য চলে আসে মেমারি গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসক জানান এক্স-রে করার প্রয়োজন। মন্ত্রী হাসপাতালেই এক্স-রে করতে চান, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রাতে এক্স-রে করার কোনো ব্যবস্থা নেই এখানে। এরপরই সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি এই মন্তব্য করেন। দেখুন বিস্তারিত। কি হয়েছিল স্যার? সকালবেলায় বাথরুম থেকে বেরিয়ে ওই নিচে স্লিপ করে টাইলসের বারান্দা স্লিপ করে পড়ে গিয়ে ডান দিকের কড়ি আঙুলে লেগেছে। এখন কিরকম? তারপরে ওই বরফ দিয়ে যন্ত্রণা কমেছে, এখন দেখছি একটু রক্ত জমে আছে মনে হচ্ছে। এখন ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু বললেন ইঞ্জেকশন নেওয়ার কথা, এক্সরে কথা। আচ্ছা, এক্সরে করার পরে এক্সরে যা সিস্টেম শুনছি ওপিডি টাইমে তারা আসে। আচ্ছা, এরপরে এত বড় হাসপাতাল অন্য টাইমে থাকেন না, এটা তো আমার জানা ছিল না। অফিসিয়ালি এটা চেষ্টা করব, সবসময় থাকলে মানুষের উপকার হবে। এক্সরে তো একটা বড় বিষয়। রাতের দিকে অনেক সময় অনেক পেশেন্ট আছে যেগুলো অনেক মানে অসুবিধা হয়। সারা পশ্চিমবাংলায় সুপার স্পেশাল হাসপাতাল তো প্রায় 42-43টি, সংখ্যা বাড়ছে, ডাক্তাররা চেষ্টা করছে, সবার পেট একসাথে পাওয়া যায় না। তবু আগের থেকে নর্মাল কোর্সে হাসপাতাল অনেক উন্নত। এটা আমি হাসপাতালেই দেখাই, প্রাইভেটে দেখাই না। আমার একটা ভরসা আছে হাসপাতালের ডাক্তাররা একা দেখেন বা 3 জন মিলে দেখেন। আজকে আমাদের মন্ত্রী মাননীয় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এসেছিলেন। উনি আজকে সকালবেলা বাথরুম থেকে যখন বেরোন, ওনার বারান্দাটা তো টাইলস ছিল, স্লিপ করে গিয়ে পড়ে যান, কড়ি আঙুলে হালকা চোট খেয়েছে। এবার ওটাই আজকে আমাদের এখানে মেমারি গ্রামীণ হাসপাতালে এসেছিলেন দেখাতে। আমরা খবর পেলাম, আমরা সবাই এলাম। আল্লাহর কাছে, ঈশ্বর কাছে প্রার্থনা করি যেন উনি সুস্থ হয়ে যায়। আপনার নাম এবং পরিচয়? মোহাম্মদ সালিম, জেনারেল সেক্রেটারি, শহর আইএনটিটিউসি। ব্যুরো রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।